বক্স করি আমি। দ্য ফার্স্ট টাইম আই মেকিং মি কেক, মানে এক্সপেকটেশনের বাইরে হয়েছে। Hi guys, welcome back to my channel. Merry Christmas to all of you. I hope তোমাদের ক্রিসমাস খুব ভালো কাটিয়েছো তোমরা। আমরাও ক্রিসমাস কীভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের দেখানোর জন্য এই ব্লগটা বানাচ্ছি আজকে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। আমাদের কিন্তু ক্রিসমাসের কোনো প্ল্যান নেই, আমরাও জানি না কী করবো আজকে। জাস্ট যেমন যেমন দিনটা ফ্লো হতে থাকবে সেরকমই করতে থাকবো। এখন পারিজাতের আজকে ছুটি নেই, তো কিছু করার নেই এখানে। তো পারিজাত অফিস চলে গেছে, অ্যান্ড আমরা হোয়াটসঅ্যাপে এখনও কনভারসেশন চলছে যে কি প্ল্যান করা যায়। বাই দ্য ওয়ে, আমি সকাল সকাল কিন্তু আমার সিক্রেট সান্টা গিফট কিন্তু পেয়ে গেছি, তোমাদের সাথে শেয়ারও করছি। কিন্তু আমি সিক্রেট সান্টা গিফট দিতেই ভুলে গেছি, মানে ভুলেই গেছি যে আমাকে গিফট কিনতেও হবে সিক্রেট সান্টার জন্য। তো কই বাত নেই, আজকে সারাদিন তো সময় আছে, তার মধ্যে কিছুতে একটা গিফটের অ্যারেঞ্জমেন্ট করেই নেব। আর আজকে টুকটাক বাড়িতেই কিছু করার চেষ্টা করবো, তো তোমরা সব কিছু দেখতে পাবে এই ব্লগে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমার মনে হয় তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো আমাদের ক্রিসমাস ট্রি। এটা আমাদের ক্রিসমাস ট্রি ইয়ারের, এটা একটা 5 ফুট হাইটের ক্রিসমাস ট্রি কিনেছি। খুব ইচ্ছে ছিল একটা বড় ক্রিসমাস ট্রি থাকবে বাড়িতে, তো ওই জন্য এটা একটা কিনেছি এবছর। তো চলো ব্লগটা স্টার্ট করি। সিক্রেট সান্টা গিফটে আমি পেয়েছি এটা। তো আমার কাছে আগে এয়ারপডস ছিল, বাট সেটা না আমার খারাপ হয়ে গেছিলো। তারপরে কলার যে এয়ারপডসটা ছিল আমি ওটা ইউজ করতাম, এখনও আমি ওটাই ইউজ করি, বাট এটার তো একটা দরকারই ছিল। তো সান্তা জানতো যে আমার এটা দরকার ছিল, তো আমি সকালবেলায় উঠে যাচ্ছি, ট্রিয়ের তলায় রাখা আছে সিক্রেট সান্টা গিফট। তো এটাই আজকে সারাদিন আমি ইউজ করবো এখন, মানে আমার খুব দরকার ছিল, খুব পছন্দ হয়েছে এটা। আমি এখনো আনবক্স করিনি, তো চলো তোমাদের সাথেই আনবক্স করা যাক। এখনো খুলেই দেখিনি। এই যে এইটাই হচ্ছে সেই মেইন জিনিসটা, এয়ারপডস, বোটের এয়ারপডস। ওয়াও, সো নাইস। সেই কালারটাও কি সুন্দর, পাউডার ব্লু, অ্যান্ড কেসটাও দারুণ। আমার কাছে আগে যেটা ছিল না সেটা কিন্তু সুন্দর ছিল, এটা ভোটকা টাইপের ব্ল্যাক কালারের ছিল, বাট দিস ইজ সো বিউটিফুল ইয়ার, সো নাইস। চার্জও আছে, সো এখনই কাউকে একটা ফোন করে নিই আমি। ফোন করতে করতে কাজগুলো করি। এখন আমার কিছু আজকে করা হয়নি, অন্যদিন আমি সকালে জলদি উঠে যাচ্ছিলাম, আজকে আমি একটু লেট করে উঠেছি। তো চলো এটা ইউজ করা যায়। আর সো নাইস, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ সান্টা। আমি রেড নেল পেন্ট লাগিয়ে নিয়েছি। আমি নর্মালি না রেড কালার লাগাই না একদমই। এই যে রেড নেল পলিশটা দেখছো, এটা হচ্ছে আমার বিয়ের সময় কিনেছিলাম, ওইটাই এখনও আমি ইউজ করছি। রেড আমি ঘুরে কিনি না, কিন্তু এই ডিসেম্বরের টাইমে আমি প্রতিবার রেড নেল পলিশ লাগাই, আর আমার বেশ ভালো লাগে। আমি না নেল এক্সটেনশন করতে একদম পছন্দ করি না, আমার ন্যাচারাল নেলসটাই ভালো লাগে। এক্সটেনশন করলে আমার মনে হয় নেলসগুলোই খারাপ হয়ে যাবে, তো ওই জন্য আমি নিজেরই ন্যাচারাল নেলসের ওপরই লাগাই। আর এই সাইডে সাইডে যেগুলো লেগেছে ওগুলো যখন স্নান করবো না তখন এমনি উঠে যাবে। আই থিঙ্ক ভালোই লাগছে। ক্রিসমাসের টাইমে একবার রেড নেলস ভালো লাগে, তাই না? আর আমি না এই নতুন নেল রিমুভারটা নিয়েছিলাম নাইকার, এটা জাস্ট খুললাম। আর আগে আমি একটু ইউজ করছিলাম এই কালার বারে, এটা এত বাজে, লিটারালি একটু উঠছো না, আমরা ঘষিয়ে যাচ্ছি, উঠছেই না, একদম ভালো না এটা। এটা কিন্তু বেশ ভালো, এটা আমি ইউজ করছিলাম, এটাই সামান্য একটু দিয়ে লাস্টে রিমুভ করলাম। মানে এটা দিয়ে তো একটু উঠছে না, এটা একদম কিনো না, কিনলে এটা কিনবে, এটা বেশ ভালো। সিক্রেট সান্টাতে পারিজাতকে কি গিফট দেবো না আমি একদম খুঁজে পাচ্ছিলাম না। আমি তখন থেকে জেপ্টোটা খুলে জাস্ট স্ক্রোল করে যাচ্ছি কি দেওয়া যায়, কারণ ছেলেদের গিফট দেওয়া না আমার তো হেভি টাফ লাগে। মানে হঠাৎ করে যদি এমনি গিফট দিতে হয়, শ্যুজ বাগেরা ঠিক আছে, কারণ এই জাস্ট কিছুদিন আগে কলকাতা থেকে পারিজাত একটা 2টো শ্যুজ কিনেছে, তো কোনো মানে হয় না এখন শ্যুজ দেওয়ার। আর এমন কিছু দিতে হবে যেটা জেপ্টোতে আমি পাবো। তো পারফিউম নয়তো ওয়াচ, পারফিউম আছে, ওয়াচ আছে, আর অলওয়েজ আমি একটু ওয়াচ অ্যান্ড পারফিউমই দিই। এবার আমি একটা খুব কাজের জিনিস খুঁজে পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। কদিন ধরেই না আমরা একটা ভাবছিলাম লিন্ট রোলার আমাদের দরকার, যাতে ওই কাপড়ে যে হয়ে যায় না সাদা সাদা, ওর ফর্মাল ওয়্যারগুলোতে হয়ে যাচ্ছিলো। সো
ওটা একটা দরকার ছিল। তো এখানে আমি এটা পেয়েছি আগারোর এই লিন্ট রোলার। আই থিঙ্ক ইটস এ নাইস গিফট আইডিয়াও এক্সপেক্টও করবে না যে আমি লিন্ট রোলার দিতে পারি। সো এটা আমি অর্ডার করছি। আর আজকে ইচ্ছা আছে একটু বেকিং করব, তো ওই জন্য আমি একটা বেকিংয়ের মোল্ডও অর্ডার করছি। তো লেটস সি কি বেক করতে পারি। খুবই একটা উইয়ার্ড অ্যাঙ্গেলে ফোনটা লাগিয়েছি, বা স্টিল এসে গেছে লিন্ট রোলারটা। বা খুলেও দেখে নিতে বলেছিল ডেলিভারির জন্য, তার জন্য খুলে একবার দেখলাম, ঠিকই তো লাগছে। হ্যাঁ, তোমাদেরও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লিন্ট রোলারটা, মানে এটা দিয়ে রোল করলে এখানে জমা হয়ে যাবে। এই যে ছোট ছোট দানা দানা হয়ে যায় না জামাতে, ওগুলোকে সব টেনে নেবে। কোয়াইট নাইস। এটা খোলা যাবে, জিনিসগুলো বার করে নিতে হবে। আর আগারোর প্রোডাক্ট তো নো ডাউট ভালোই হয়। সো লেটস সি, আই হোপ পারিজাতের খুব ভালো লাগবে এই জিনিসটা। একটু হাটকে তো কিছু ভেবেছি অ্যাটলিস্ট। তো আজকে লাঞ্চের মেনুতে বানাচ্ছি একদম সিম্পল প্রন কারি। আর কালকে আমি পোস্ত বানিয়েছিলাম, সেটা একটু বাচ্চা হুয়া আছে। তো লাঞ্চে দুপুরে খেতে তো শুধু আমি একাই, ওই জন্য অল্প করে একটু প্রন কারি বানাবো একদম সিম্পলভাবে। রাত্রে জানি না কি খাওয়া হবে, কিছু রিচ হবে, বাইরে থেকে খাবো না বাড়ি থেকে খাবো। তো দিনের বেলায় হালকাই খাচ্ছি, জাস্ট হালকা করে প্রন কারি বানিয়ে নেবো। সেটা তোমাদের সাথে কি শেয়ার করবো। তো চলো বানিয়ে নিই প্রন কারিটা, তারপরে দেখছি। আমার স্নান হয়ে গেছে, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। যে মেনুতে আছে প্লেন ভাত, চিংড়ি মাছের কারি, আর কালকে রাতে চানা মশলা বানিয়েছিলাম সেটা একটু বেঁচে গেছে, আর পোস্ত। এই হচ্ছে আজকে আমার সিম্পল মেনু। রাতে মোস্ট প্রবাবলি আজকে হয়তো বাইরে থেকে কিছু অর্ডার করবো, তো এই জন্য দিনের মেনুটাও সিম্পলি রাখলাম, যাতে রাত্রে একদম দাবিয়ে খেতে পারি। চলো লাঞ্চটা করে নিই। এমনি 1:30 বাজে, আমি নর্মালি 1:30 নাগাদই খেয়ে নিই বাড়িতে থাকলে। লাঞ্চটা করে নিই টিভি দেখতে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেকিং মি কেক। আমি মা কেক বানাতো, আমি একটু একটু হেল্প করতাম, বাট ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু আমি ঘরে কেক বানাইনি। একবার বানিয়েছিলাম, একদম বিগ ফেলিয়ার ছিল। মাইক্রোওয়েভে আমি বানাবার ট্রাই করেছিলাম, আবার একবার বানাবার ট্রাই করছি, জানি না হবে কি না, বাট লেটস ট্রাই, হোপ ফর দ্য বেস্ট। সো এবার কেকটা না আমি এয়ার ফ্রায়ারে বানাবো। আমি একজনের রেসিপিও ফলো করছি, সেও এয়ার ফ্রায়ারেই বানিয়েছিল। তো প্লাম কেক বানানোর জন্য আমি যেটা দেখলাম লাগবে অরেঞ্জেস। তো অরেঞ্জেস তো আমি নিয়ে এসেছি এখানে। অরেঞ্জেস, টুটি ফ্রুটি, এই যে টুটি ফ্রুটিও এনেছি, আর ড্রাই ফ্রুটস লাগবে। তো ড্রাই ফ্রুটস ক্যানবেরি বগেরা তোমরা দিতে পারো, আমি ওইসব কিছু দেবো না। ফার্স্ট বার বানিয়ে দেখি, যদি ভালো হয় তখন নেক্সট টাইম সব কিছু দিয়ে বানাবো। টুটি ফ্রুটি অ্যান্ড অরেঞ্জ জুস আর একটু ড্রাই ফ্রুটস আমি অল্প দেবো। ফার্স্ট টাইম বানাচ্ছি বলে না, আমি একটু কম কোয়ান্টিটিতে বানাবো, যদি ভালো হয় তখন কাল আবার না হয় বানানো যাবে। ফার্স্ট এটা জুস বার করে নিতে হবে, দেন টুটি ফ্রুটি দিয়ে সেটাকে বয়েল করতে হবে, তো সেটা আগে করে নিই। আমি একটু কনফিউজ হচ্ছি, এই অরেঞ্জ জুসটাই কি হয়ে যাবে, না কি আর একটু অরেঞ্জ জুস লাগবে। আমি একটা টোটাল অরেঞ্জ দিয়েছি, এটা থেকে আর তো জুস বেরোচ্ছে না। আই থিঙ্ক এটাই ঠিক আছে, কারণ বেশি দিলে আমার যদি টকটক হয়ে যায় ইন কেস, আমি তো কেকটাও ছোটো বানাচ্ছি, তো এটাই থাক। এই টুটি ফ্রুটিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা। আর আমি এর মধ্যে অল্প ড্রাই ফ্রুটস অ্যাড করব। এবার যে সব ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি, আমি এটা বয়েলে বসিয়ে দিচ্ছি। এটাকে একদম লো ফ্লেমে বয়েল করতে হবে, যেটা বয়েল হতে হতে কেকের প্রিপারেশনটা করে নিই। রেসিপি ওয়াইজ আমি এটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর বয়েলটা একদম লো ফ্লেমে হবে। আর বাকিটা আমি এখন দেখছি কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। তো সব জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো আগে জোগাড় করে দিই।
এটা বয়েল হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি গ্যাসটা, এবার ঠান্ডা হবে। সেম টাইম আমি এদিকে বাটারটাও মেল্ট করে নিয়েছি এর মধ্যে। বাটারটা মেল্ট করে নিয়েছি, এর মধ্যে আমি একটা এগ অ্যাড করব। মধ্যে অ্যাকচুয়ালি সুগার সিরাপ অ্যাড করে, সুগার সিরাপ আমার কাছে নেই, তো আমি পাউডার সুগার ইউজ করছি। সুগারটাকে জাস্ট গ্রাইন্ড করে নিলেই হবে, আমার কাছে কোনো রকম মাপ নেই, তো আমি আন্দাজেই পুরোটা করছি। আমি যে রেসিপিটা ফলো করছি সেখানে কোনো পার্টিকুলারলি মেজারমেন্ট দেওয়া নেই, তো পুরোটা আমি আন্দাজে করছি। কেক যেহেতু একটু তো সুইট হবেই, তার জন্য এখানে আমি ডাস্ট বেশি পরিমাণে দিচ্ছি। বেশ কিছুটা কোয়ান্টিটিতে সুগার আমি অ্যাড করলাম, বুঝতে পারছি না। আর এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এক্সট্রাক্ট, এটাও আমি আন্দাজে অ্যাড করব। হুইস্কার থাকলে একটা ভালো হয়, কিন্তু আমার কাছে হুইস্কার নেই, তো আমি স্পুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে না ফাটিয়ে নিতে হবে। হুইস্কার থাকলে খুব ভালো হয় এই জিনিসটা, হুইস্কার যখন নেই আমি স্পুনে করে করছি। ভালো করে ফাটিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার পক্ষে স্পুন দিয়ে যতটা ভালো করে হুইস্ক করা পসিবল ছিল করে নিয়েছি, হুইস্কার থাকলে একটু ভালো হয়। এরপরে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো অ্যাড করবো, অল পারপাস ফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকো পাউডার। আর সিনামন পাউডার থাকলে দিতে পারো, না থাকলে ঠিক আছে। সবকিছু অ্যাড করে দিয়েছি, নাও ইটস টাইম টু মিক্স ইট। আমি পুরোটাই এতটাই আন্দাজে অ্যাড করেছি, আমি অনেকটা কমই ময়দা অ্যাড করেছি, কারণ আমার কোনো আইডিয়া নেই কতটা লাগবে, তো একটু কম থাক, লাগলে না হয় অ্যাড করা যাবে। বাট আমার মনে হচ্ছিল মিল্ক দিয়ে আমাকে জিনিসটা বাড়াতে হবে, নয়তো হবে না। এর মধ্যে আমাকে মিল্ক অ্যাড করতেই হবে, নয়তো এই জিনিসটা মিক্স কি করে হবে। তো এর মধ্যে একটা মিল্ক অ্যাড করবো। তার আগে টুটি ফুটি যে মিক্সটা ছিল না, ওটা এতক্ষণ ঠান্ডাও হয়ে গেছে, ওটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে মিক্সটা বয়েল করার পর এমনি দেখতে হয়েছে। লেটস অ্যাড ইট। ডোন্ট নো কি হবে, কিছু তো একটা হবে আজকে। আমার মনে হচ্ছে যা পরিমাণে আমি ময়দা নিয়েছি অনেকটাই বড় কেক হয়ে যাবে। আমি ভেবেছিলাম খুব ছোট হবে, হয়তো হবে না সেটা। এর মধ্যে অল্প একটু মিল্ক অ্যাড করছি আমি, কারণ এই টেক্সচারটা তেমনি আসেনি, একটু মিল্ক অ্যাড করতে হবে। মা যখন বানাতো না তখন এর মধ্যে মিল্ক অ্যাড কিন্তু করতো, মিল্ক আমি অ্যাড করে দিলাম। এবার যদি আরো লাগে তখন পরে অ্যাড করবো, অল্প অল্প অ্যাড করি। স্মেলটা তো খুব সুন্দর আসছে, একদম কেক কেক স্মেল আসছে। জানি না খেতে কি হবে এটা। আমি বেকিং ট্রেও কিনেছি আজকে, বেক করব বলে। খুব এক্সাইটেড আছি আমি আজকে, কি হবে এটা রেজাল্ট ফাইনাল। আই থিঙ্ক এই টেক্সচারটা ঠিক আছে, আর একটু বেশিক্ষণ ফাটিয়ে নিই। তো আমি নতুন বেকিং এর ট্রেটা কিনেছি, ছোটই সাইজের। আর আমার কাছে না এয়ার ফ্রায়ারে লাগানোর জন্য এমনি লাইনারগুলো আছে, এগুলো বেকিং পেপারের মতোই, তো আমি এটা ইউজ করব।
আজকে আমি এটা নতুন অর্ডার করেছিলাম জেপ্টো থেকে, যে নতুন ঠিক ওঠে না কেকটা, তো ওই জন্য আমি না এবার করলে তো প্রপারলি করবো। তো এটাকে একটু ভালো করে বসিয়ে নিতে হবে। হাউ মাচ আই নো, কেটে কুটে বসিয়ে নিতে হবে ব্যাপারটাকে। মোটামুটি বসিয়ে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা অ্যাড করব। সামান্য এর মধ্যে না একটু বাটার ব্রাশ করে দিতে হবে। এই যে আমি ব্যাটারটাকে রেডি করেছি, ব্যাটারটা বেশ স্মুথ হয়েছে। এটা আমি এর মধ্যে পোর করে দেবো। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস যেন হয়। আর প্রচন্ড হোপ আছে এবারে আমার। কিছুটা এমনি দেখতে হয়েছে, এবার এটাকে বেক করব। তো এটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটসের জন্য দেব। চলো স্টার্ট তো করে দিচ্ছি, নাহলে সি কি হয়। এক্সাইটেড লাগছে, কি হবে বুঝতে পারছি না। হলেও হতে পারে, আবার জানি না ফ্লপও হতে পারে। সো 20 মিনিটস ওয়েট করি এখানে সোফায় বসে বসে, দেখতে থাকি কি হয়। একবার আমি 10 মিনিটস পর না খুলে একবার চেক করব, তারপর মানে 20 মিনিটসই ডাইরেক্ট দিয়ে দেবো না, একটু চেক করব, তারপরে মানে দেখবো আর কতটা কি লাগবে না লাগবে। তো এখন হোক। কেকের তো একটা দারুণ স্মেল আসছে, আমি সোফাতে বসে বসেই একটা খুব দারুণ কেকের স্মেল পাচ্ছি। তো চলো গিয়ে চেক করি। এখন অলমোস্ট 13-14 মিনিট হয়ে গেছে, সো একবার চেক করি। ওয়াও, কি ভালো ফুলেছে, আমি এখানটা রেখে গেছি। পুরো বেক হয়েছে প্রপার। হ্যাঁ, কত বড় কেক হয়েছে, ও মাই গড। ভেতরটা সামান্য একটুখানি আমার কাঁচা লাগছে, যেন আমি জাস্ট একটু বন্ধ করে রেখে দিচ্ছি। হয়তো আর 2 মিনিট, আমার মনে হচ্ছে আর 2 মিনিট, 160-এ আর জাস্ট 2 মিনিট। মানে এক্সপেকটেশনের বাইরে হয়েছে। এত সুন্দর কেকটা ফুলেছে, না অনেক বড় কেক হয়েছে। আমি তো আশা করিনি এতটা বড় হবে। তো জাস্ট 2 মিনিট দিয়ে আমি বন্ধ করে দেবো। ভেতরটা আমার মনে হচ্ছে হালকা একটু কাঁচা আছে, আই থিঙ্ক ওটা হিটেই পরে হয়ে যাবে। আমার কেক বেলায় গাছগুলো তো একটু জল দিয়ে দিলাম। এখন শীতকাল বলে একদিন ছাড়া ছাড়াই জল দিচ্ছি। এই গাছগুলো কি ভালো লাগছে না, এগুলো আই থিঙ্ক সিজনাল ফ্লাওয়ারই হবে। আমাকে যদিও বললো এগুলো 12 মাস হবে, জানি না। আর এখানে দেখো গোলাপটাও কি ভালো ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এই একটা ঝরে গেল, আর এই একটা আছে। এইখানে কয়েন গোলাপগুলো তো এখনো হয়নি, আর এটাও খুব সুন্দর লাগছে। তো তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। পারিজাতে এসে গেছে অফিস থেকে। আমরা একটু কফি, কেক, একটু মোমোস বানিয়েছিলাম হোমমেড, সেগুলো খেয়ে নিয়েছি। পারিজাত অফিসে একটা গিফট পেয়েছে, দেখাচ্ছি তোমার। এই যে এই গিফটটা পেয়েছে, চলো এটা আনবক্স করি আমি। তো আনবক্স তো করে নিয়েছি, এর মধ্যে কি কি আছে দেখা যাক। ফার্স্টে আছে ম্যাক্রনস, আই লাভ ম্যাক্রনস। আর অনেকগুলো ম্যাক্রনস আছে, সো নাইস। গিফটটা খুব থটফুল দিয়েছে। এগুলো চকলেট, পারিজাত যেটা বললো, এগুলো না মানে গলে গেছে, অনেকক্ষণ রাখা ছিল ওর গাড়িতে, ওই জন্য গলে গেছে। এটা একটা ক্রিসমাস ট্রি ছিল, আর একটা কী বললো ছিল, এগুলো অ্যাকচুয়ালি মেল্ট হয়ে এমনি হয়ে গেছে। এটা একটা কী ছিল, স্যান্তা ছিল, আই থিঙ্ক স্যান্তা ছিল। আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রি ছিল। যদি আমার কাছে ছবি পাঠিয়েছিল, যদি ওটাই বোঝা যায় তো আমি ছবি অ্যাটাচ করে দেবো। এটা ছিল ক্রিসমাস ট্রির, এটা যাই হোক ঠিক আছে। এন্ড এটা, ও মাই গড, কুকি, একটা বড় সক্স। এখানে চকলেটস আছে আরো, তারপরে এখানে কার্ড এন্ড অল।
এটা একটা বড় কুকি, লাভ কুকিজ, কত কুকিজ। এই কুকিজগুলো খেতেও অসাধারণ হয়, যে বেকারির যে কুকিজগুলো। এখানে কি আছে? স্নোম্যান, না স্নোম্যান নয়, এটাকে আই থিঙ্ক ভুলে গেছি কি বলে, কি সুগার, ব্রাউন সুগার না কি এমনি কিছু বলে এমনি। আই থিঙ্ক হ্যাজ এ কেক। ও মানে কেকটা ছুঁয়ে কি সফট, মানে জাস্ট আমি জানি না ক্যামেরা তোমরা বুঝতে পারছো কিনা, মানে আমি যেমন কটন হয় না সেরকম হেভি সফট, দ্যাটস অল। হেভি। আর এই জিনিসটা তো আমার খুব কাজে লাগবে, এটা কিছু ডেকোর করতে পারবো। ভেরি নাইস। আই থিঙ্ক আমি বেশি খুশি হয়ে গেছি গিফটগুলো পেয়ে, কারণ এগুলো তো আমি খাবো বেশিরভাগ। চলো এবার একটু আমি রেডি হইনি, আমরা নিচে যে ফ্লেয়ার মার্কেট বসেছে ওখানে যাব। তাই তো যে ওখানে যাব, জাস্ট সেরকম কিছু না, একটু ঘুরে চলে আসবো, সারাদিন বাড়িতে বসে থাকবো সেমনি আর কি। তো ভাবছি কি পরবো, প্রথমে ভাবছি একটা নতুন জামা পরবো, ক্রিসমাস। বাট এখন আমি ভাবছি নিচেই যাবো, নতুন জামা পরবো, মানে নতুন জামা পরলে গোটা ছবিও তুলে নিতাম। ভেরি কনফিউজিং। দেখি আরেকজনকে জিজ্ঞেস করি। তো আমি রেডি, আমরা দুজনেই। আমি নতুন ড্রেসই পরে নিয়েছি, খুব ঠান্ডা নিচে ওই জন্য ওপরে সোয়েটার তো আমাকে পরতেই হতো। কিছু ফটোজও ক্লিক করে নিয়েছি ক্রিসমাস ট্রির সাথে। এখন যাচ্ছি নিচে। নিচে অ্যাজ সাচ আমাদের করার কিছু নেই, বাট স্টিল একটু জাস্ট ঘরে বসে থাকবো এই আর কি, তার জন্যই নিচে যাচ্ছি। সেম স্লিপার পরে, একই স্লিপার যেটা আমি আজ 2-3 বছর ধরে পরছি। আমি নতুন স্লিপার কিনেছি, এটা নয় যে আমি কিনিনি, বাট আমি সেটা পরে কমফর্টেবল না, এটা পরে আমি কমফর্টেবল। রেডি, চলো তো নিচে যাই, তোমাদেরকেও দেখাবো। এটা আমাদের সোসাইটিরই গার্ডেন এরিয়াটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরেই আছে। প্রতিবার যখন এখানে মার্কেট বসে না, সোসাইটির সব লোকরাই আসে, বেশ ভিড় থাকে, জমজমাট থাকে জায়গাটা। বাট এবারে একদমই ফাঁকা। অন্যবার স্টলও অনেক বেশি থাকে, এবার স্টলও সেরকম নেই, এবার স্টলেও সেরকম লোক নেই। তো খুবই ফিকা ফিকা ছিল এইবার। মেনলি মনে হয় সবাই বাইরেই চলে গেছে ক্রিসমাসে। আমরা নিচে গিয়েছিলাম, এত বোরিং ছিল আর এত ফাঁকা ছিল আজকে। অন্যবার না বেশ ভিড় থাকে, মানে মোস্টলি না সবাই বাইরে ঘুরতে চলে গেছে, আউট অফ পুনে, পুনের মধ্যে সব নানা জায়গাতে গেছে। আমরা কোথাও যাইনি, মানে পারিজাত অফিস থেকে আসার সময়তেই এত আজকে জ্যাম পেয়েছে রাস্তায়, তো ওই জ্যামে ঘোরা সত্যি পসিবল নয় আমাদের পক্ষে। তো একবার নিচে গিয়ে ওই 2 রাউন্ড হেঁটেই চলে এলাম আমরা, মেনলি বলতে পারো, আর ঘরে একটু ছবি টবি তুলে নিয়েছি। তো আজকে ডিনারটা বাইরে থেকে অর্ডার করেছি, কেএফসির একটা কম্বো অর্ডার করেছিলাম, বার্গার ফ্রাইজ আর ওটা কি চিকেন স্ট্রিপ না, হ্যাঁ চিকেন স্ট্রিপ কোল্ড ড্রিঙ্কসটা কম্বো থাকে, ওটা অর্ডার করেছি। তো এটাই আজকে আমাদের ডিনার। তো এখন টিভি দেখতে দেখতে ডিনার করে নেব। আমাদের এবারে ক্রিসমাসটা খুবই সিম্পল ছিল, কিছুই ফ্যান্সি ছিল না। ফ্যান্সি ছিল আমি কেকটা যে বানিয়েছিলাম, আর কেকটা খুব ইয়াম হয়েছিল, সবাই রিভিউ দিয়েছে। মানে সবাই মানে আমরা দুজনই, আর কেউ নেই। তো রিভিউ দিয়েছে যে বেশ ভালো হয়েছে। তো কেকটাই যা এবারে স্পেশাল ছিল ক্রিসমাসের। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।